সারাদিনের তীব্র উৎকণ্ঠা, রাত্রিবেলা খোলা আকাশের নিচে মশার কামড় খেয়েও মিলছে না কিন্তু আধার পরিষেবা। আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করে দিন। দুদিন ধরে তার জন্য থাকতে হবে। লাইন পাওয়া যাচ্ছে না। আমি এর আগে দুদিন ঘুরেছি, আজকে সকাল সকাল এসেছি বলে লাইনটা পেয়েছি। কতদিন ধরে এখানে লাইন দিয়েছেন? হচ্ছে 4-5 দিন ধরে, তাও লাইন পাইনি। আর 3 দিন পড়ে রয়েছে এখানে। কতটা ভোগান্তি? প্রচুর ভোগান্তি খালি নয়, মেন অসুবিধা যেখানে তো এখানে জলের কোনো ব্যবস্থা। ঝাড়গ্রাম জেলায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ধরাধরা এলাকায়। সেখানে কিন্তু আধার যে পরিষেবা কেন্দ্র রয়েছে, এখন রাত্রি বাজে প্রায় 11টা। আর এই 11টার সময় আমি দেখাবার চেষ্টা করব সাধারণ মানুষ কিন্তু এইখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এখানেই খাওয়া দাওয়া করছেন এবং রাত্রি যাপন করছেন। পরের দিন সকালে আধার কার্ডের অফিস খুলবে সকাল 10টায়, আর 10টায় খুলে মাত্র 60 জন পাবেন কুপন। 60 জনের কুপন পাওয়ার জন্য রাত্রি যাপন করছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের যেটা অভিযোগ, একদিন নয় 2 থেকে 3 দিন ধরে কিছু কিছু মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, এখানে রাত্রি যাপন করছেন। আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করে দিন। দুদিন ধরে তার জন্য থাকতে হবে। লাইন পাওয়া যাচ্ছে না। এখানে যে এতজন রয়েছে মানুষ এই রাত্রিবেলায়, তো এতজন কি কাজ হবে? এত দিনের হবে না, ওই 60 জন বলে লেখা আছে, 60 জন মতো হবে, বাকি হয়ে যাবে। সাধারণ মানুষের যেটা অভিযোগ সেটা হচ্ছে সকালে মাত্র 60 জনকে কুপন দেওয়া হচ্ছে এবং ওই কুপনের পর মানুষ কিন্তু বাকি যে 60 জনের বাড়তি যে মানুষজন রয়েছে তারা কিন্তু আধার পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। আমি এর আগে দুদিন ঘুরেছি, আজকে সকাল সকাল এসেছি বলে লাইনটা পেয়েছি। সকাল থেকে আজ রাত কি এখানেই কাটাচ্ছে? আগে কাটাতে হবে, বাড়ির সামনে হয়েও আমাকে রাতে কাটাতে হচ্ছে। তারপর কি এই লিঙ্ক করাতেই হবে। সকালে কখন সকাল 10টার সময় টোকন দিবে, তারপর 60 জনের দেওয়া আছে। আর যেটা 80 ছিল সেটা আবার 20 জন কমিয়ে দিয়েছে। যেখানে দেখা যাচ্ছে জন্ম থেকে মৃত্যু সমস্ত জায়গায় কিন্তু সরকারের তরফ থেকে আধার কার্ড অনিবার্য করে দেওয়া হয়েছে। সেখানে সাধারণ মানুষ এখন কোথায় যাবেন বা কীভাবে, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ কিন্তু এই লাইনে দাঁড়িয়ে রয়েছেন। সাধারণ মানুষের একটাই অভিযোগ, যাতে আধার পরিষেবা কেন্দ্র ঝাড়গ্রাম জেলা জুড়ে বাড়ানো হয় এবং ঝাড়গ্রাম জেলার এই ঝাড়গ্রাম শহরের মধ্যে যে আধার পরিষেবা কেন্দ্র রয়েছে সেখান থেকে গ্রামের বিভিন্ন গ্রামগঞ্জ থেকে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ কিন্তু ছুটে আসছেন এই আধার যে কার্ডের সমস্যা রয়েছে সেগুলো ঠিক করার জন্য। রেশন থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতেও কিন্তু আধার কার্ড একেবারে অনিবার্য। মানুষ কিন্তু শুয়ে রয়েছেন এখানে একটাই কারণ, আধার কার্ড কাল সকালে কুপন নিয়ে গোছ করাবেন। এখানেই কিন্তু খাওয়া দাওয়া করছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের যেটা অভিযোগ, বিশেষ করে মহিলারা কিন্তু বাথরুম থেকে শুরু করে জলের সমস্যা রয়েছে এবং ছোট ছোট বাচ্চারা রয়েছে, মশার কামড় খেয়েও কিন্তু সাধারণ মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছেন। এত রাত্রে আপনারা এখানে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছেন, কতটা সমস্যার মুখে রয়েছে? সমস্যা প্রচুর। একটা মেয়ে বাইরে থাকা মানে বুঝতে পারছেন। নিরাপত্তা কিছু আছে এখানে? নিরাপত্তা প্রত্যেকটা সিকিউরিটি কিচ্ছু নেই। আপনারা কিভাবে থাকছেন এখানে? ভয়ে আপনারা কি চাইছেন? চাইছি যেমন এটা ভালোভাবে হোক, মানুষ যেমন অসুবিধা না হয়। অনেক মানুষ বাইরে থেকে এসছে, লাইন দিতে পারছে না, বাড়ি চলে যাচ্ছে। 3 দিন ধরে রাত্রে এখানে থাকেন, রাত্রে এখানে থাকা, তারপর সকালে সকাল থেকে সারাদিন, রাত্রেও জাগতে হয়। এইভাবে হলে মানুষ সমস্যা মানুষের হচ্ছে, রাত জাগছি দিনের পর দিন। কবে এই হাল ফিরবে সেটাই সাধারণ মানুষ কিন্তু সরকারের কাছে দাবি করছেন। নতুন সরকার ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের একটাই দাবি, এই হাল যাতে খুব তাড়াতাড়ি ফিরে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি হয় সেন্টার বাড়াক, নাহলে মেশিন বাড়াক, যাতে পর্যাপ্ত পরিমাণে মানুষ করলে তাহলে এই ক্রাইসিসটা 2-4 দিন 7 দিনের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। আবার ধীরে ধীরে মানুষ করবে, কারণ আধার ছাড়া তো মানুষ চলতে পারছে না। সরকারের কাছে আবেদন করছি, এটা যেমন সিলদা বিনপুর শাখায় এগুলো একটা সেন্টার খোলা দরকার, তাদের ওখানকার লোককে এখানে হ্যারাসমেন্ট করতে হবে। ঝাড়গ্রাম থেকে রামচন্দ্র জানা, নিউজ টাইম বাংলা।